বন্ধুরা, আজ আমি একটি নতুন ধরনের লাড্ডু রেসিপি নিয়ে হাজির হলাম। নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 1 চিমটি খাওয়ার সোডা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিন্ন ধরনের লাড্ডুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। হাফ বাটি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিন। কোনো লাম্পস জানি এই ব্যাটারে না থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না। ভালোভাবে এটাকে ফেটিয়ে একদম স্মুথ করে নিন। নেওয়ার পরে একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, যেটাতে আমি ভাপিয়ে নেব। তেল ব্রাশ করে নিতে হবে। এবার স্মুথ ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে এবার কড়াইয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। এটাকে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নিন। ঠান্ডা হওয়ার পরে নামিয়ে ঢাকনা খুলে দেখুন কি সুন্দর কেকের মতন হয়ে গেছে। এবার এটাকে সাইডটা কেটে একটা প্লেটে উল্টে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই লাড্ডুটি অবশ্যই ট্রাই করুন। এবার ছোট ছোট টুকরো করে আমি এইটাকে কেটে নেব। যারা ঠাকুর পুজোয় প্রতিনিয়তই মিষ্টি দেন তারা এই লাড্ডুটি বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। 1 থেকে 1.5 মাস অনায়াসে থেকে যাবে। ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ছোট টুকরোগুলোকে আমি একটু লাল করে কড়া করে ভেজে নেব। ভিন্ন ধরনের লাড্ডুটি খেতে কিন্তু খুবই অসাধারণ। একটু সময় বেশি লাগে কিন্তু খেতে খুবই ভালো এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। কোনো রকম গন্ধ কোনো কিছু এতে হয় না। এটা ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সি গ্রাইন্ডে একবার মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে। বেশি ঘুরিয়ে নিলে গুঁড়ো হয়ে যাবে। হাফ বাটি জল নিয়ে নিলাম, 1 বাটি চিনি দিয়ে একটা ঘন রস বানিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের বীজ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আপনার কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে ঘন করে নিলাম। দেখুন কতটা দানা দানা মতো হয়ে আছে। এবার এটা ঘন হয়ে যাবে। চিট ভালো মতো এসে গেলে পরে দেখুন চিট এসে গেছে। এরপরে ওই বেসনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বেসনের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। দেখুন এটা শুকনো হয়ে এসছে। এবার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম প্লেটে। এবার প্লেটে নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থাতেই একটু হাতে তেল মাখে এটা পাকিয়ে নিতে হবে লাড্ডুর মতন। এইভাবে লাড্ডুর মতন পাকিয়ে নিলে রেডি হয়ে যাবে। অনেক দিন পর্যন্ত থাকবে এবং খুবই মচমচে এবং খেতে দারুণ।